করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব। মাগফিরাত হলো আমাদের নিজের জন্য। মাগফিরাতে পিছনের যত ভুলগুলো করেছি, পিছনের যত গুনাহ কাজগুলো করেছি, এই মাগফিরাতের শুধুমাত্র এই 10 দিনে আমাদের জন্য, যা এই 10 দিন আল্লাহ তাআলার কাছে তওবা করলে সেই তওবা আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন না। অন্তত পিছনের যে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়ার জন্য এই মাগফিরাতের 10 দিন আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাগফিরাতের 10 দিন চলে গেলে সামনের বছর মাগফিরাত আমি পাবো কিনা তা আমার জানা নেই। আল্লাহ তাআলা 11 মাসকে আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাত দান করেননি। শুধুমাত্র এই রমজানুল মুবারক মাসকে আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাত দান করেছেন। আমাদের একাগ্রহের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আমি কি জীবনে গুনাহ করেছি, আমি কি গুনাহ করেছি, আমার প্রতিনিয়ত প্রতিদিন আমি কোন কোন ছোট গুনাহগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এই গুনাহগুলো থেকে আমরা এই 10 দিনে বিশেষ করে আল্লাহ তাআলাকে স্মরণ করব, বেশি বেশি করে তওবা করব। একজন অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য বিশেষ করে দোয়া করব এবং তার সাথে আমরাও মৃত্যুবরণ করব। কখন মৃত্যুবরণ করব কেউ বলতে পারবে না। আমরা 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ লাইলাতুল কদর কবে কারো জানা নেই। আমরা প্রতি লাইলাতুল কদরগুলোতে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ব, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজগুলো পড়ব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। আরেকটা কদরের দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। যার দোয়াটা জানা আছে তারা বেশি বেশি করে এই দোয়াটা পড়ব, যার জানা নেই অবশ্যই আমরা দোয়াটা খুঁজে বের করে আমল করার চেষ্টা করব। কারণ ভাই, এই রমজানের মাগফিরাত, রহমত আমরা হারিয়ে ফেলেছি। এই বছরের রহমত আমরা অতিক্রম করে এসেছি। বর্তমানে আমরা মাগফিরাতে এবং নাজাত সামনে আসতেছে। এই 20 দিন যদি চলে যায় আর নিজের গুনাহগুলোকে যদি আমরা ক্ষমা না করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলার কাছে আমরা কখনোই গিয়ে সঠিক জবাবটা দিতে পারবো না যে তোমার প্রতিটা বছর আমরা এভাবে মিস করে ফেলেছি। প্রিয় ভাই, আমরা সকলেই নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব এবং আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য খাস করে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। সকলে বলে আমিন। আমরা সকলে জানি আজকের এই অনুষ্ঠান শিশু একাডেমির প্রিন্সিপাল স্যার উনি আমাদের সকলকে দাওয়াত করেছেন। অনুষ্ঠান হলো ওনার মেয়ে। আমরা তারপরও স্যারের মুখ থেকে সকলে একবার শুনি অনুষ্ঠান সম্পর্কে। স্যার একটু বলবেন।